আপনারা সবাই এই জিনিস নোটিশ করে থাকবেন যে শীতকালে আমাদের অনেক বেশি আলসেমি লাগে, অনেক বেশি আমাদের ঘুম আসতে থাকে বারবার। এর কারণ আপনি জানেন? কেননা শীতে আমাদের যে বডি হয় ওটি রেস্টিং ফেসে যাওয়ার চেষ্টা করে, আমাদের বডি রিপেয়ারিং এর কাজ বেশি করে। এই কারণে আমাদের মাসেলস গেইন শীতকালে দ্রুতভাবে হয়। সেটা আপনি মোটা হতে চান বা মাসেলস মাস মাংসপেশিকে বড় বানিয়ে বডি বানাতে চান, এই সব জিনিস শীতকালে দ্রুতভাবে হয়। আমাদের কাছে এখন অনেক সময় আছে, এই যে মৌসুম চলছে, এই মৌসুমে মাসেলস গেইন কিভাবে করবেন, আপনার বডি কিভাবে বানাবেন, এরই ব্যাপারে কথা বলবো আমরা। সব থেকে প্রথম জিনিস আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে বলেছি যে যাদের ওজন কম, রোগা যারা, তারা ওজনকে যদি বাড়াতে চায় বা মাসেলস গেইন করতে চায়, তো সবার প্রথমে আপনার খাওয়া খাবার মানে ডায়েটকে ঠিক করতে হবে। দেখুন, মাসেলস গেইন করার সময় আমাদের বডির বেশি এনার্জি, বেশি ফিউলের দরকার হয়, তো এই জন্য আমাদের ডায়েটও বাড়াতে হবে। যদি আপনি মাসেলস মাসকে বাড়াতে চান, তাহলে তো সব থেকে প্রথম এটা হলো যে ইনক্রিজ ইওর ডায়েট। আপনারা যেই খাবার খাচ্ছেন ওটিকে একটু বাড়িয়ে দিন। দেখুন, আপনারা সবাই যদি এটা ভাবেন যে আমি বেশি খাবার খাই তখনও ওয়েট গেইন হচ্ছে না, মাসেলস তৈরি হতে পারছে না, তো আপনারা ভুল ভাবছেন। যখন আপনারা খাবার খেতে বসবেন আর আপনার মনে প্রথম থেকে এই জিনিস আনবেন যে আমাকে একটু বেশি খাবার আজ খেতে হবে, তখনই আপনারা বেশি ক্যালোরি ইনটেক করতে পারবেন আর মাসেলস গেইনকেও বেশি করতে পারবেন। সাথে চেষ্টা এটাও করুন যে যেই খাবারই আপনারা খাবেন তার মধ্যে একটা বিগ মিল অ্যাড করুন। সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে আপনাদের কোনো একটা মিল বড় নিয়ে নিতে হবে, যেটাই আপনারা বেশি খাবার খাবেন সন্ধ্যায়। কারণ সন্ধ্যায় আমাদের একটা দারুণ খিদে লাগে, ওই খিদেতে আমরা কি খেয়ে বসি, মোমো, চাউমিন, এই সব খাওয়ার থেকে অনেক ভালো এটা। এর ফলে আপনার মাসেলস গেইন অনেক দ্রুতভাবে হতে থাকবে। নেক্সট টিপ হলো, আমাদের খাবার তো আমরা খাচ্ছি, তার উপর এমন কোন ফুড খাবেন মাসেলস গেইনকে বাড়ানোর জন্য। আমি বারবার বলে হাই কার্বোহাইড্রেট, হাই প্রোটিনের ফুড খান আপনি। সব থেকে ভালো বেস্ট ফুড আমি আপনাদের বলে দিই এই সময় ওয়েট গেইন আর মাসেলস গেইন করার জন্য, ওটি হলো আমাদের সুইট পটেটো আর কিলোয়া। এই দুটি জিনিস আপনাদের সকাল সকাল ব্রেকফাস্টে খেতে হবে আর দ্রুতভাবে আপনাদের মাসেলস গেইন হবে। মিষ্টি আলু এই মরশুমে অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন, তো সুইট পটেটো নিয়ে নিন আর একটু কিলোয়া, এই দুটি জিনিস একসাথে আপনি খেয়ে নিন। মিষ্টি আলুতে হাই কার্বোহাইড্রেট পাবেন আর কিলোয়াতে হাই প্রোটিন পাবেন আর হাই ফাইবারও পেয়ে যাবেন। মানে যেমন ভাবে আপনি খেতে থাকবেন ওইভাবে ওটি ভালোভাবে হজম হবে, আপনার শরীরে লাগবে। আর মাসেলস গেইন করার জন্য মিষ্টি আলু, কিলোয়া হেল্প করবে আপনাকে। তাই খাতা পেন নিয়ে লিখে নিন, প্রতিদিন আপনারা কাল থেকে ব্রেকফাস্টে খাওয়া শুরু করে দিন। এরপর নেক্সট আমাদের টিপ হলো ওয়ার্কআউটের উপর। ওয়ার্কআউট ভালোভাবে করবেন তো ওয়েট গেইন হবে, বডি ভালোভাবে তৈরি হবে। কিন্তু এই মৌসুমে আপনাকে কেমন ওয়ার্কআউট করতে হবে, যেটাকে আমরা বলি হাই ওয়েট আর লো র্যাপ ওয়ার্কআউট। এই মৌসুমে আমরা বেশি ওজন ওঠাবো আর কম রিপিটেশন করব। কারণ আমি প্রথমেই আপনাকে কি বললাম যে শীতকালে কি হয়, আমাদের বডি রেস্টিং ফেসে বেশি থাকার চেষ্টা করে, মানে আমাদের বডি রিপেয়ারিং এ বেশি থাকে। তো যদি আপনারা বেশি ওজনওয়ালা ব্যায়ামকে করবেন তো এর থেকে আপনার মাসেলস ফাইবার বেশি ভাঙবে আর আমরা এই মৌসুমের ফায়দা উঠাবো। ওই মাসেলস ফাইবারকে দ্রুত রিপেয়ার করতে পারবো, যেটা থেকে আমরা কম সময়ে বেশির থেকে বেশি মাসেলস বানাতে পারবো। তো আপনারা চেষ্টা করবেন যেটাই জিমে ব্যায়াম করছেন বা ঘরে ব্যায়াম করবেন, হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করার চেষ্টা করুন। আর রিপিটেশন শুধুমাত্র আপনারা যদি 6 থেকে 8 রিপিটেশন রাখেন আর ওয়েটকে ধীরে ধীরে বাড়িয়ে যান, তো মাসেলস গেইন আপনারা দেখবেন যে কেবল 1 থেকে 2 মাসের ভেতর অনেক দ্রুতভাবে আপনার বেড়ে যাবে। আর এরপর যেমনি আপনি ওয়ার্কআউট শেষ করবেন, ওয়ার্কআউট শেষ করার পর আপনি কোনো হাই প্রোটিন যুক্ত খাবার খাবেন, কারণ প্রোটিন আপনার মাসেলসকে রিপেয়ার করে আপনার মাংসপেশিকে বড় বানায়। এর জন্য আপনারা ফাইটিকার ডেলি প্রোটিনের পাউডারেরও ব্যবহার করতে পারেন। অনেক লোকেরা ভাবে যে প্রোটিন শুধুমাত্র যারা জিম যায় বা বডি বিল্ডার তাদেরই নেওয়া উচিত, কিন্তু এমন একদম নয়। সব অ্যাডাল্টসদের দিনভরে কমসে কম 1 গ্রাম প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট নেওয়া উচিত। মানে যদি আপনি 70 কেজির হন তো আপনাকে প্রতিদিন 70 গ্রাম প্রোটিন দরকার, সেটা আপনি জিম যান বা না যান। তো আপনার এই ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টকে পূর্ণ করার জন্য ফাইটিকার ডেলি প্রোটিন সাহায্য করবে আপনাকে। এতে আপনি 50% প্রোটিন পেয়ে যাবেন পার সার্ভিং। এর সাথে 36 এসেনশিয়াল ভিটামিনস আর মিনারেলস আপনি পেয়ে যাবেন, যেটা আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, আপনার বোন হেলথকে ভালো বানায় আর আপনার মাসেলসকে ইমপ্রুভ করে। এতে সুইট মরিঙ্গা পাউডার আছে, যেটাই অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন আপনি, যেটা আপনাকে ফ্রি রেডিকেলস থেকে প্রোটেক্ট করবে। কোকসুরা পেয়ে যাবেন, যেটা আপনার মাসেলস হেলথকে ইমপ্রুভ করে আর আপনার মাসেলস রিকভারিতে সাহায্য করে। সাথে অশ্বগন্ধা পেয়ে যাবেন, যেটা আপনার মাসেলস মাসকে বাড়ানোয় আর আপনার স্ট্রেস লেভেলকে কম করে সাহায্য করবে। এমনিতে কি হয় যে ইন্ডিয়ার যে ডায়েট হয়, আমাদের দেশের যে ডায়েট হয়, আমরা প্রতিদিন যে খাবার খাই ওতে অনেক কম প্রোটিন থাকে, কিন্তু আমাদের শরীর, আমাদের মাসেলস সঠিকভাবে কাজ করার জন্য প্রোটিনের দরকার হয়। আর এই জন্য আপনাকে আজ থেকেই ফাইটিকার ডেলি প্রোটিন ইউজ করা শুরু করে দেওয়া উচিত।
এর আপনি 1 চামচ 200 ml দুধে বা জল দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু বেস্ট রেজাল্ট আপনি দুধের সাথে পাবেন। আর এটা খেতেও খুব টেস্টি। আমি এটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, আপনি আরও ফ্লেভার পেয়ে যাবেন যেমন কুলফি এবং চকলেট। আপনি দিনে দুবার যদি আপনি এটিকে দুধের সাথে ব্যবহার করে নেন তো এটি আপনার ডেইলি প্রোটিনের চাহিদাকে অলমোস্ট 50% পূর্ণ করে দেয়। ফাইটিকার ডেইলি প্রোটিনে কোনো সুগার অ্যাডেড করা হয়নি, এটা পুরোপুরিভাবে মাল্টোডেক্সট্রিন ফ্রি। এর প্রতিদিনের ব্যবহার থেকে আপনার মাসেলস বাড়বে, এন্ডুরেন্স লেভেল বাড়বে আর আপনার স্ট্যামিনাও ইমপ্রুভ হয়ে যাবে। তাই আমি আপনাদের ফাইটিকার ডেইলি প্রোটিনের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা এটাকে একবার চেক আউট অবশ্যই করে নেবেন। নেক্সট টিপ, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টিপ, মানে সব থেকে জরুরি টিপ, আমি আপনাদের বলে দিই। এই মরশুমে আপনাদের একটা ছোট্ট জিনিস করতে হবে যেটা আপনার শরীরে মাসেলস গেইনের জন্য অনেক ফায়দা পৌঁছাবে। দেখুন, আপনারা সবাই জানেন যে ডাইজেশন কতটা ইম্পর্টেন্ট মাসেলস গেইনের জন্য। যেই খাবারই খাচ্ছেন ওটা যখন হজম হবে তখনই মাসেলস গেইন ভালোভাবে হতে পারবে। তো আপনারা কি করবেন, এই মরশুমে আপনারা একটু হালকা গরম পানি পান করা স্টার্ট করুন। আর ওটাকে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে যদি আপনারা 1 গ্লাস কুসুম গরম জল পান করে নেন তো আপনার পেট পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যখন আপনি খাবার খাবেন 1 ঘন্টা পর, তো ওই খাবার পুরোপুরিভাবে হজম হবে, যেটা থেকে আপনার মাসেলস গেইন অনেক ভালোভাবে হতে পারবে আর শরীরে নিউট্রিশন যাবে, যেটা মাসেলস গেইন আর ওয়েট গেইন দুটির জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিপ এটা। তাই এটাকে অবশ্যই করে দেখবেন। 2 থেকে 3 মাসে এত সুন্দর সুডল বডি তৈরি হওয়া শুরু হয়ে যাবে আর এত ভালোভাবে আপনার ওয়েট গেইন হবে যে আপনি এই ভিডিও সবাইকে শেয়ার করবেন আর সবাইকে দেখাবেন। এরপর আসি আমাদের নেক্সট টিপে। আপনারা সবাই দেখে থাকবেন আমাদের ঘরে যে বড় বয়স্করা হয় ওরা শীতকালের মৌসুমে রোদে গিয়ে, মানে মাঠে বা ছাদে গিয়ে রোদে বসে খাবার খায়। আপনাদের সবাইকে আমি বলে দিই, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে আর এটা অজান্তেই এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিনের কাজ করে দেয়। দেখুন, যদি আপনারা ছাদের রোদে বসে যে কোনো একটা সময় খাবার খাবেন, একটা সময় বলতে সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ হয়ে গেল, এই দুটির মধ্যে যে কোনো একটা সময়ে যদি আপনি সূর্যের আলোয় খান তো আপনার বডিতে যে রোদ পড়বে আর ওই সময় আপনারা যে খাবার খাবেন ওই খাবার আপনাদের জন্য অমৃতের থেকে কম হবে না। আপনার বডিতে টেস্টোস্টেরনকে বুস্ট করবে, আপনাকে হেলদি রাখার জন্য অনেক বেশি বেনিফিট করবে এটা। তো মাসেলস গেইন করতে চাইলে এটাও ট্রাই করে আপনি দেখুন। শীতকালের মৌসুমে একবার আপনারা 1 বেলার মিল, সেটাই লাঞ্চ হয়ে গেল, সেটাই ব্রেকফাস্ট হয়ে গেল, ছাদে রোদের আলোয় খান, আপনি অনেক বেশি হেলদি বেনিফিট পেতে থাকবেন। তো এই টিপগুলিকে আপনি মাত্র 2 মাস ব্যবহার করে দেখুন। এখন নভেম্বর মাস চলছে, আপনার জানুয়ারি মাস আসতে দিন, দেখবেন এই তারিখে, জানুয়ারি মাসের এই তারিখে আপনার বডি তৈরি হতে থাকবে, বডি বিল্ড হয়ে যাবে অনেকটাই। আর যদি আপনার ওজন কম হয়ে থাকে তাহলে ওজনও বেড়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন।